আমি এখন এই ক্যামেরার ফোকাস টেস্ট করতেছি, দেখতেছি যে সামনের অবজেক্টগুলো যেগুলো যায় সেগুলো কি অবস্থা হয়। এই মোডে ভিডিও করার পরে কাঁপে কি না, হাঁটলে কেমন দেখা যায়, ধীরে হাঁটলে কেমন দেখা যায়, জোরে কোনো অবজেক্টের কোনো অসুবিধা হয় কি না। বেশ ভালোই দেখা যাচ্ছে, তবে সনির ফাংশনটা অনেক জটিল, এটাকে অ্যাডজাস্ট করতে অনেক কষ্ট। আপনাকে এক্সপার্ট হতে হবে, তাছাড়া আপনি ভালো করতে পারবেন না। এই ক্যামেরাতে ভিডিও করার জন্য আপনাকে ভালো করে ক্যামেরার সেটিংসগুলো জানতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন, তাছাড়া বুঝতে পারবেন না। তবে ক্যামেরা বহুত আচ্ছা, খুব সুন্দর লাগতেছে, ফোকাস টোকাস সবই সুন্দর, কিন্তু আপনাকে আপনার প্রয়োজন মতো অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট যদি সঠিকভাবে করতে না পারেন, এমন হয় না যেই সকল ক্যামেরা ম্যানুয়ালি চলে, সেই ম্যানুয়ালি চলে সেই রকম। আর অটো না, আপনি যদি অটো মোডে যেই সকল এখনকার ফোন পাওয়া যায় যারা অটো মোডে চলে, সেইগুলার মতো না যে আপনি ওপেন করলেন আর হয়ে গেল। এরকমও আছে মেইন ক্যামেরাটা যেটা দিয়ে আমরা ছবি টবি তুলি, সামনেকার বা পেছনের ক্যামেরা, সেরকমও আছে। কিন্তু এটা প্রধানত যদি আপনি ম্যানুয়ালি সেটিং না করতে পারেন ভালো করে, তাহলে আপনাকে ভালো ছবি দিতে পারবে না। এই কারণেই আপনাকে এটাকে খুব সুন্দর করে সেটিংস অ্যাডজাস্ট করে নিতে হবে, তাহলে আপনি ভালো একটা ভিডিও বা ছবি যেটাই হোক সেটা পাবেন। দেখি এটাকে আমি এখন একটু চেক করি যে আসলে কেমন হইল।